যেকোনো ইন্ডো চাইনিজ প্রিপারেশনে একটা চিলি অয়েল ব্যবহার করা হয়, এটা আমরা সবাই মোটামুটি জানি। তো আজকে সেই চিলি অয়েল বাড়িতে কিভাবে তৈরি করতে হয় সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চিলি অয়েল বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি 150 ml সাদা তেল। তেলটা একদম হালকা আঁচে রেখে হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো মতো দারচিনি, সাথে 3টে লবঙ্গ হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। 3টে ছোট তেজপাতা রয়েছে, আর দিয়ে দেব স্টার অ্যানিস। স্টার অ্যানিসটা ভেঙেই দিতাম, সেই জন্য কৌটোতে নিচের দিকে কিছু ভাঙা টুকরো ছিল স্টার অ্যানিসের, সেগুলোই দিয়েছি। আপনারা গোটা দিলে একটাই দেবেন, সেটাও ভেঙে দেবেন। 5-6টা মতো গোটা গোলমরিচ দিয়েছি, আর তারপর 20 কোয়া মতো রসুন থেতো করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এক্কেবারে লোতে রাখতে হবে। তারপর এভাবেই সমস্ত উপকরণ ভাজতে হবে এক্কেবারে সুন্দর ক্রিস্পি বা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। তো এতে আরো কিছু উপকরণ আমি দেব। তার আগে পাশের বার্নারে অন্য একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো ঝাল শুকনো লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন শুকনো লঙ্কার পরিমাণটা সেই হিসেবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এখানে 20টা মতো গোটা শুকনো লঙ্কা ব্যবহার করব। তো প্রথমে এখানে 15টা মতো শুকনো লঙ্কা এখন হালকা গরম করে নিচ্ছি, তারপর এগুলো গুঁড়ো করে নেব। পরে আমার মনে হয়েছিল একটু কম হয়েছে, তাই আরো 5টা বা 6টা মতো শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা পরে দেখাচ্ছি। তো এদিকে রসুনটা যে ভাজা হচ্ছিল তার মধ্যে স্প্রিং অনিয়নের নিচের দিকের যে সাদা পার্টটা, সেটা আমি দিয়েছি এখানে বড় বড় টুকরো করে কেটে। আর দিয়েছি 1.5 ইঞ্চ মতো আদা। আদাটা খোসা না ছাড়িয়েই লম্বা লম্বা এরকম স্লাইস করে কেটে এর মধ্যে দিয়েছি। এই যে তেলটা তৈরি হচ্ছে এটা কিন্তু ফ্লেভার তেল তৈরি হচ্ছে। আর এদিকে এতক্ষণে শুকনো লঙ্কাগুলো হালকা ড্রাই রোস্টেড হয়ে গেছে, তো ওগুলোকে নামিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। মানে ওই আধ ভাঙা টাইপের করে নিতে হবে। আর এদিকে ওই ফ্রাইং প্যানেই আমি নিয়েছি এখানে 3 টেবিল চামচ মতো সাদা তিল। সাদা তিলটাকেও এরকম হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখুন তিলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আর তিলটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে এতক্ষণে শুকনো লঙ্কাগুলো হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। তো এগুলোকে আমি আধ ভাঙা করে নিয়েছি মিক্সিতেই। মানে ওই পালস মোডে অল্প কিছুক্ষণ 2-1 সেকেন্ড চালাবেন মিক্সি, আবার বন্ধ করবেন, আবার চালাবেন। এরকম করে নিলেই কিন্তু এরকম একটা টেক্সচার চলে আসবে। আর ওই যে আমি বললাম, আমার মনে হচ্ছিল শুকনো লঙ্কা একটু কম রয়েছে, তাই জন্য আরো 6টা শুকনো লঙ্কা পরে একটু ড্রাই রোস্ট করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি 1 টিস্পুন নুন আর 3 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কালারের জন্য দিচ্ছি, এটা কিন্তু আপনারা চাইলে স্কিপও করতে পারেন। সমস্ত উপকরণ একটা আলাদা পাত্রে রেখেছি। আর এদিকে যে ফ্লেভার তেলটা আমরা তৈরি করছিলাম সেটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। কারণ দেখুন সমস্ত উপকরণ কিন্তু সুন্দর গোল্ডেন কালারের হয়ে গেছে আর একদম ক্রিস্পি হয়ে গেছে। মানে মুচমুচে করে ফ্রাই করা হয়ে গেছে। লো ফ্লেমে এটা সময় লেগেছে প্রায় 12-13 মিনিট মতো। চিলি অয়েলে যে শুধু চিলিই থাকবে সেরকমটা কিন্তু একদমই নয়। চিলি অয়েল যারা ব্যবহার করেন তারা জানেন চিলি অয়েল খুব সুন্দর ফ্লেভারের হয়। তো সেই ফ্লেভারটা আনার জন্যই কিন্তু এই প্রসেসটা করা। যাই হোক, তেলের মধ্যে রসুন এবং গোলমরিচ বাদ দিয়ে বাকি সমস্ত উপকরণ তেল থেকে বের করে দিতে হবে। তো সেই কারণে সমস্ত উপকরণ মানে বাকি সমস্ত উপকরণ ফ্রাইং প্যানটার একটা সাইডে রেখে রসুন এবং গোলমরিচ সহ বাকি তেলটা আমি এই শুকনো উপকরণগুলো যেগুলো রেডি করে রেখেছিলাম ওর উপরে ঢেলে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো চিনি বা মিষ্টি, আর দিয়ে দেব 1 টিস্পুন মতো আজিনামোটো বা এমএসজি। আপনারা কিন্তু চাইলে এমএসজিটা স্কিপও করতে পারেন। তবে যেহেতু এটা ইন্দো চাইনিজ রান্নায় ব্যবহার করা হয় তাই এমএসজিটা বাদ দিলে কিন্তু ফ্লেভারটাও একটু কমই হবে। আচ্ছা, এবার এর মধ্যে দিচ্ছি ডার্ক সয়া সস 1 টিস্পুন মতো, আর তার সাথেই 1 টিস্পুন মতো চিলি ভিনিগার দিয়ে দিচ্ছি। নরমাল ভিনিগারও দিতে পারেন এর পরিবর্তে। চিলি ভিনিগার আর নরমাল ভিনিগার কিন্তু মোটামুটি একই স্বাদের হয়। শুধু একটাতে লঙ্কা থাকে, একটাতে থাকে না। এই হচ্ছে পার্থক্য। যাই হোক, সমস্ত উপকরণ আমি আবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আমাদের চিলি অয়েল কিন্তু এখানে অলমোস্ট রেডি। আচ্ছা, ওই বাকি সমস্ত উপকরণে যেটুকু রসুন ছিল আমি মোটামুটি একটু বেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ রসুনটা থাকলে কিন্তু চিলি অয়েলের ফ্লেভার অনেকটা এনহ্যান্স হয়। আবারও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর সবশেষে এর মধ্যে আমি আরো একটা স্টেপ করব, যেটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। সেটা হচ্ছে এটাতে আমি একটা তড়কা এড করব। কিছুই না, তড়কাতে জাস্ট 3 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে তার মধ্যে 5 কোয়া মতো থেতো করা রসুন আর একটা গোটা স্টার অ্যানিস দিয়ে ভালো করে গরম করে ভেজে নিয়ে এই গরম তেলটা এর মধ্যে ঢেলে দেবো ওপর থেকে। ব্যাস, তাহলেই তড়কা দেওয়া হয়ে গেল। সব মিলিয়ে রসুন কিন্তু আমি এখানে 25 কোয়া ব্যবহার করেছি। মানে এটা ওজনে প্রায় 50 গ্রাম মতো হবে। আর ট্র্যাডিশনালি এই চিলি অয়েল কিন্তু তিলের তেল দিয়ে তৈরি করা হয়। সেই কারণে আমরা যেহেতু সাদা তেল ব্যবহার করেছি তাই তিলটা দিয়েছি ওই ফ্লেভারটা আনার জন্য। ব্যাস, আমাদের চিলি অয়েল কিন্তু এখানে এক্কেবারে রেডি। এই সমস্ত যা যা উপকরণ চিলি অয়েলে রয়েছে সব সমেতই কিন্তু এটাকে রেখে দিতে হবে। মোটামুটি 1 দিন রাখলেই কিন্তু সমস্ত ফ্লেভার এর মধ্যে চলে আসবে।
তৈরি করার পর এটা ইনস্ট্যান্টও আপনারা ব্যবহার করতে পারেন, তবে একদিন মতো রেখে দিলে এর ফ্লেভারটা কিন্তু অনেকটা বাড়ে। একদিন পরে চাইলে আপনারা চিলি অয়েলটা ছেঁকেও নিতে পারেন, মানে শুধু তেলটা আলাদা করে নিতে পারেন, তবে আমি কিন্তু আর এটা আলাদা করি না। এই সমস্ত উপকরণ যা যা রইলো তেলের মধ্যে সবকিছু সমেতই কিন্তু তেলটা ব্যবহার করি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুপার হট অ্যান্ড স্পাইসি চিলি অয়েল। চাউমিন বানান অথবা মোমো অথবা চিলি চিকেন বা যেকোনো ইন্ডো চাইনিজ রান্নায় কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো কেমন লাগলো আজকের এই চিলি অয়েলের রেসিপি সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর টাইম মতো সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অন করে রাখবেন। আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।